প্রায় 24-25 বছর একটা মেয়ে যে ঘরটাতে কাটিয়ে দিল, বিয়ের পর সেই ঘরটাতেই সে বেড়াতে যায়। নিজের সেই ঘরটাও তখন তার কাছে অচেনা লাগে। আর আমরা 2-3 দিন বাইরে থাকলেই মনে হয় কখন বাড়ি ফিরবো এবং নিজের বিছানায় একটু পিঠটা ঠেকাবো। আর সেই মেয়েটা বছরের পর বছর নিজের একান্ত ঘরটাকে ছেড়ে ঠিক রয়ে গেছে। ওই ঘরটা মেয়েটির সমস্ত খুঁটিনাটি জানে, জানে হাসি, আনন্দ, দুঃখ, জানে অজস্র কান্নায় ভেজা বালিশের কথাও। বিয়ের পর ওই ঘরটা প্রায়শই বন্ধ থাকে। হয়তো দুপুরের দিকে তার মা কখনো বিশ্রাম নেন, কিন্তু মেয়েকে ছাড়া কি মায়ের মনটা টেকে? কখনোই নয়। এমনকি মেয়েটির ঘরের যে জামা কাপড়ের ঠাসা আলমারিটা, ওটাও আজ ফাঁকা। এখন শান্তি করে এই ঘরটার সাথে সময় কাটানো হয় না। রাত জেগে নিজের সব কথা ওই ঘরটাকে বলে ওঠাও হয় না, কারণ পরদিন সকালে যে জামাই আসবে, তা মা যে আয়োজন করবে তাতে আমাকে হেল্প করতে হবে, সাথে বাচ্চাকেও আগলাতে হবে। বিয়ের পর অনেকের স্বপ্নগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হয়, অনেকের ইচ্ছেগুলোকে ঘরের দরজায় আটকে রাখতে হয়। তারপরেও অনেকে বলে, কি এমন স্যাক্রিফাইস, কি এমন স্যাক্রিফাইস মেয়েটার? তাই বলছি, বিয়ের পর অন্তত স্বপ্ন এবং ইচ্ছেগুলোকে ছুঁড়ে ফেলে দিও না। হয়তো সময় লাগবে, কিন্তু তাকে আপন করে নাও।